रामनवमी की रात ही भटपाड़ा में शूटआउट का मामला सामने आया है। घटना नगर पालिका के 17 नंबर वार्ड के 13 नंबर गली के धर्मशाला इलाके में मोती भवन स्कूल के पास की है। बदमाशों की फायरिंग में पिंटू चौहान नाम का एक युवक घायल हो गया। उनकी गर्दन में चोटें लगी। उनकी गर्दन में गोली लगी है। इलाज के लिए बराकपुर बीएन बोस महकमा अस्पताल में भर्ती कराया गया है। जगद्दल थाने की पुलिस ने इस गोलीबारी के कारणों की जांच कर रही है। खबर मिलने के बाद तृणमूल उम्मीदवार पार्थ भौमी के साथ विधायक सोमनाथ श्याम घायल से मिलने के लिए अस्पताल पहुंचे। उन्होंने कहा कि तृणमूल श्रमिक संगठन के एक सक्रिय कार्यकर्ता के बेटे को गोली लगी है। हालांकि बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने लोकसभा चुनाव से पहले भटपाड़ा में हुई गोलीबारी को लेकर तृणमूल पर काफी जोरदार हमला बोला है। मेम्बर तार बाबा एलायंस जूट मिले लाइने थाके छेलेटी जदिओ 13 नम्बर गुली मारवाड़ी धर्मशालार सामने थाके एखोनो ठीक सठिक बुझे उठते पारलाम ना, किन्तु जेटुकुन खबर पेয়েছি ওর बंधु बान्धव যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে। এরা যেহেতু টিএমসির সমর্থক, যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফ্রন্টেশনে যে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয়। খুব দুঃখজনক, বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত। ওই পাড়ারই ছেলে। খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না, কিন্তু যেটুকুন বন্ধুবান্ধবের কাছ থেকে ওর উঠলো যে যেহেতু এই টিএমসি এর বাবা টিএমসি করে এবং এও টিএমসির সমর্থক বিভিন্ন জায়গায় থাকে, যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে, এটাই উঠে আসলো। আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বঙ্গর থেকে বার করে চালিয়ে দিয়েছে। বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না, এখন ডাক্তারও বারণ করছে, গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে, মানে আর একটু হলেই আর থাকতো না। তৃণমূল রাজনৈতিক রং এ তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ওর তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে বলে বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপান্ডে ছাড়া পায়, এ একটা মেয়েকে রেপ করেছিল। তখন ঘটনাটা দুঃখজনক। আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই। ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে, তার পরেরটা পরে বলবো, আগে একটু ছেলেটাকে সুস্থ করবি। ওকে তো আগে হ্যাঁ তো তৃণমূলে, কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই, তারপরে ও যদি সুস্থ হয়ে যায়, কারণ গুলিটা বেরিয়ে গেছে। না না, এই জিনিস আমি তো বলছি এই গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। আমি কি বললাম, আমি এই মুহূর্তে আমার প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা। আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই, রাজনৈতিক কথা তারপরে বলবো। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।